যে গত ১ মাসে আমরা দেখলাম সীমান্তে ভারত বাংলাদেশ সীমান্তে কোনো হত্যাকাণ্ড ঘটেনি, কোনো বাংলাদেশি হত্যাকাণ্ডের শিকার হয়নি। এই সাফল্যটা কিভাবে অর্জিত হলো এবং আপনি এটাকে কি মনে করছেন? ধন্যবাদ। প্রথমেই আমি বলব যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর যে তার প্রশাসনিক দক্ষতার এটা একটা প্রমাণ এবং নজির, এবং যে বিষয়টা নিয়ে বাংলাদেশি মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছিল সবসময়, শেখ হাসিনার ক্ষমতার থেকে ইউনূস সরকারের আমল, তার পরবর্তী সময় কিন্তু এই নির্বাচনটি হয়ে যাওয়ার পর আমার ধারণা যে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি চমৎকার বোঝাপড়া হয়েছে, যেটা আগে ছিল না। এবং যেটা হওয়ার কারণেই কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী হয়তো মানুষকে প্রতি মানে বোঝাতে চাইছেন যে সীমান্তে অযথা কোনো কাজ ছাড়া যেন তারা না আসেন। সেই কারণে একটা এর সঙ্গে আমি যুক্ত করবো যেটা, সেটা হচ্ছে অতি সম্প্রতি ডিজিএফআই এর মহানির্দেশক সম্প্রতি নতুন যিনি নিযুক্ত হয়েছিলেন তিনি ভারতে এসেছিলেন, এবং ভারতে তিনি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন। ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা র সঙ্গেও কথা বলেছেন, এবং পরাগ দুজনের সঙ্গে তার বৈঠক হয়েছিল। একই সঙ্গে সেই সব বৈঠকগুলোর সঙ্গে কিন্তু এই যে যারা সাধারণত সীমান্তের যে কাজকর্ম দেখেন তাদেরও কারোর সঙ্গে কথা হয়েছে বলে এরকম শুনেছি। ফলে এটা একটা বোঝানো গিয়েছিল। এটা আরেকটা জিনিস প্রমাণ করে, সেটা হচ্ছে যে ইউনূস সরকার ক্ষমতায় থাকাকালীন মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা, তাদের স্বাভাবিক জীবনযাপনে একটা উৎকণ্ঠা ছিল, স্বাভাবিক জীবনযাপন করাটা নিয়ে অনিশ্চয়তা ছিল। যে কারণে তারা হয়তো কোনো জীবিকার উদ্দেশ্যে যেখানে সম্ভব নয়, যাওয়া উচিত নয়, সেরকমভাবে হয়তো সীমান্তে তারা আসতেন বা বাধ্য হতেন অথবা সীমান্ত পারাপারের চেষ্টা করেছিলেন। কেবলমাত্র একটা অরাজক বাংলাদেশের কারণে। এবং সেক্ষেত্রে আমি বলবো একটি মৃত্যুও সময় সমর্থন করি না। সেক্ষেত্রে কোনো অপরাধী হলেও তাকে বিচারের আওতায় আনা উচিত। আর সাধারণ নাগরিকের মৃত্যু তো কোনোভাবেই সমর্থন করা যায় না। তাহলে আমার ধারণা দুদেশের মধ্যে একটা ইতিবাচক সম্পর্কের আমরা অনেক লক্ষণ দেখতে পাচ্ছি। আশা করি যে এটা আরো একটা উন্নততর জায়গায় যাবে, এবং সীমান্তে হত্যার প্রসঙ্গটা যেটা শূন্যে নামিয়ে আসার জন্য দীর্ঘকালের যে দাবি, এটা ১ মাসের মধ্যে যে একটা প্রতীকী হলো সাফল্য পাওয়া গেছে, এটা যেন ধারাবাহিকতা থাকে। যে কারণে ২ সরকারের যারা এ ব্যাপারে দায়িত্বরত তারা কিন্তু জানেন যে তারা শেষ পর্যন্ত কি ধরনের বোঝাপড়া করেছিলেন। ফলে আমি চাইবো সেই বোঝাপড়াটা যেন অক্ষুণ্ণ থাকে। আমি আশা করছি খুব শীঘ্রই ২ দেশের সীমান্তরক্ষীর বাহিনীর মধ্যে একটি দ্বিবার্ষিক বৈঠক যেটা হয়ে থাকে, সেটা হতে চলেছে। খুব সম্ভবত বৈঠকটা খুবই শীঘ্রই হতে পারে বলে এরকম একটা আমার কাছে খবর আছে। আ সেটা হলে বোধহয় এই বিষয়টা আরো বিস্তারিত দীর্ঘ আলোচনা করে আরো সীমান্তকে নিবিড় করতেই হবে। তার কারণ হচ্ছে এই সময় পশ্চিমবঙ্গ এবং আসাম দুটো রাজ্যের বিধানসভা নির্বাচন। ফলে ভারত সরকার চাইবে যে এই সীমান্তগুলি এই সময়টায় বন্ধ রাখা। তো তাতে যাতে অবাঞ্ছিত ব্যক্তিরা যাতায়াত করতে না পারে। এখানকার কোনো অপরাধী যেন বাংলাদেশে পালিয়ে যেতে না পারেন। যদি বাংলাদেশ থেকেও কোনো রাজনৈতিক কারণে কোনো অপরাধীকে এখানে যাতে আশ্রয় দেওয়া না হয়, সেরকম একটা বোঝাপড়া ঘটছে, এবং তার মধ্যে তো তার সঙ্গে যুক্ত করে শেষ করি ১ম পর্যায়ে, সেটা হচ্ছে যে আ আ ওখানে যে ওসমান হাদির যে মৃত্যু ঘটেছে, যে তাকে হত্যা করা হয়েছিল, সেই হত্যাকারীদের গ্রেপ্তার কিন্তু একটা খুবই ইতিবাচক দিক। যেখানে আ পশ্চিমবঙ্গ সরকারের এসটিএফ এবং ভারত সরকারের গোয়েন্দা বাহিনী একত্রে মিলে তারা কিন্তু তাদের গ্রেপ্তার করতে পেরেছে। আপাতত তারা এখনো পুলিশি হেফাজতেই রয়েছে। আ আগামী রবিবার তাদের ১৪ দিন শেষ হবে। তারপরে আবার আদালতে তোলা হবে। তো তখন হয়তো নির্দিষ্টভাবে বোঝা যাবে যে এই তদন্তের গতি কোন দিকে যাচ্ছে। আমার মনে হচ্ছে ২ দেশের সীমান্ত সহ নিরাপত্তা সংক্রান্ত বিষয় একটা বোঝাপড়া হচ্ছে। এই বোঝাপড়াটা ২ দেশের জন্যই কিন্তু খুবই ইতিবাচক দিক বলে আমি মনে করি। জি, ধন্যবাদ জনাব গৌতম লাহিড়ী।